হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের রিসেন্টলি বাংলার লেটেস্ট রিলিজ আমার বস বলে সিনেমাটা নিয়ে। যে সিনেমাটা আমি গতকাল সিনেমা হল থেকে দেখে এসেছিলাম, বাট আমার কিছু প্রবলেমের জন্য সিনেমাটা রিভিউ আমাকে আজকে করতে হচ্ছে। কেমন লাগলো আমার বস সিনেমাটা? সিনেমাটার মধ্যে রয়েছেন শিবপ্রসাদ মুখার্জি, রাখি গুলজার, দি লেজেন্ড রাখি গুলজার, তাছাড়াও একটা সাপোর্টিং ভালো কাস্ট, যাদেরকে আমরা সিরিয়াল সিনেমা দুটোতেই দেখি। শ্রাবন্তী চ্যাটার্জি, গৌরব চ্যাটার্জি অনেকে রয়েছেন। তো কেমন লাগলো এই সিনেমাটা? তো সিনেমাটা সব মিলিয়ে এটা কি উইন্ডোজের কোয়ালিটির যে সিনেমা হয় সেগুলো কি হয়েছে? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন দিতে হয়, আমি বলবো এই সিনেমাটা না আমার জন্য বানানো হয়নি, বা আমার এই ছবিটা দেখে আমি যে খুব ছিটকে গেছি বা খুব ভালো লেগেছে এমন কিছু নেই। সিনেমার গল্প সম্পর্কে বলার দরকার নেই। টক্সিক বস, তার অফিসে যার মানে যেটা আমরা ট্রেলারে দেখেছি ঠিক সেটাই। তো সিনেমার ডাইরেক্টলি আমি সময় নষ্ট না করে ঢুকবো পজিটিভ এবং নেগেটিভ দিকে। তো সিনেমার প্রথম পজিটিভ দিক, এখানে শিবপ্রসাদ বাবু, তার মানে সে তো একজন ব্রিলিয়ান্ট পারফর্মার, এবং দি লেজেন্ড রাখি গুলজার তিনিও তো একজন ব্রিলিয়ান্ট পারফর্মার। তারা নিজেদের অ্যাক্টিং দিয়ে বেশ কিছু জায়গায় ভালো কাজ করেছে। তার সঙ্গে এখানে সাবিত্রী চট্টোপাধ্যায়, শ্রাবন্তী যতটুকু রোল পেয়েছে, বা এখানে গৌরবের কথা বলি, সৌরশ্রীর কথা বলি, এখানে প্রত্যেকে তাদের নিজেদের বেস্ট পারফরমেন্সটা দিয়েছে, বা আমরা শিবপ্রসাদবাবু ছবিতে এটাই আশা করি যে তাদের বেস্ট পারফরমেন্স। এবার আমি চলে আসবো ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট। ছবির যে গানগুলো খুব সলিড, গানগুলো খুব ভালো, গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে মালাচন্দন গানটা এবং হোক স্টার্ট আপ গানটা তো আমি মস্তি পেয়ে গেছি। আমি প্রত্যেক দিন হোক স্টার্ট আপ গানটা 2 থেকে 3 বার আমি শুনবই। এবার চলে আসি ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। ছবির ক্লাইম্যাক্স খুবই ভালো। ছবির মধ্যে যেরকম ভাবে একটা গল্প দেখানো হচ্ছে, সেই গল্পটার দর্শক কিন্তু কোথাও গিয়ে সেই এটা আমাদের গল্প যে সিনেমাটা ছিল, সেই সিনেমার যে বা সেই দর্শক হচ্ছে এই সিনেমাটার দর্শক হচ্ছে যাদের বাড়িতে বাবা মা বা যাদের সাথে টক্সিক বসে, তারা এটা বেশি ভালো রিলেট করতে পারবে। আমরা কিন্তু ছবিটাকে ভালো রিলেট করতে পারবো না, বা আমি অন্তত পারিনি। আমার কথা যদি আমি বলি, ছবির মধ্যে ফুটফলস বা ছবির মধ্যে কি খারাপ দিক নেই? না, অবশ্যই আছে। এই ছবির আরো আরেকটা পজিটিভ দিক, এই ছবির ফার্স্ট হাফ যথেষ্ট এঙ্গেজিং, কমেডিগুলো যথেষ্ট ভালো, এবং লাস্টে সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে যখন লেখা দেখাচ্ছে, তখন রাখি গুলজার ম্যামের যে একটা সিন থাকে দাবা খেলার, সেটা দর্শক ভীষণ এনজয় করে। তো কমেডিগুলো খুব ভালো। এবার যদি চলে আসি এই ছবির নেগেটিভ বা ছবির ফুটফলস, ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবির মধ্যে না সংলাপ স্ট্যান্ডই করে না। এই ছবির মধ্যে সংলাপ আরো ভালো লেখা উচিত ছিল। সংলাপ ছবির মধ্যে একদম ভালো না। ছবির মধ্যে যেরকম ভাবে একটা সিনের সঙ্গে আরেকটা সিনকে দেওয়া হয়েছে, সেগুলো যথেষ্ট বেশি বোরিং। ছবির সেকেন্ড হাফের গল্প খুব একটা ভালো নয়। ছবির সেকেন্ড হাফটা ভীষণ ভীষণ আস্তে আস্তে চলে সেকেন্ড হাফটা। এবং এই ছবিটার মধ্যে যেরকম ভাবে শুরু হয় ছবিটা, বা যেখানে লাস্টে গিয়ে শেষ একটা ভালো এন্ডিং এ শেষ হয়, বাট সেখানে কিছু পোর্শন একদমই আমার মনে হয় দরকার ছিল না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। এবং ছবিটাও হয়ে যায় রান টাইমে বিশাল বড়, যে কারণে এই ছবিটা আমার ক্ষেত্রে খুব একটা ওয়ার্ক করে না। তবে ছবিটা ডেফিনেটলি একটা ভালো ছবি। ছবিটার অডিয়েন্স আলাদা, আমি জানি। এই ছবিটা বক্স অফিস রান নেবে এবং নেওয়া উচিত। আর ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4/5। তো ছবিটা প্রত্যেকে দেখুন, হলে গিয়ে দেখে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।